আজকে আমরা করব দ্বিঘাত কওনি 9.3 এর শর্ট কোশ্চেন পার্টটা। তাহলে 10 এর মধ্যে আছে অবজেক্টিভ প্রশ্নগুলো, এমসিকিউ গুলো। তাহলে 1 নম্বর প্রশ্ন বলেছে x = 2 + √3 হলে x + 1/x এর মান কত? তাহলে এখানে x এর মানটা দেওয়া আছে x = 2 + √3। তাহলে x এর মানটা যেহেতু দেওয়া আছে তাহলে এখানে আমরা 1/x এর মানটা বের করে নেব, তারপরে যোগ করে দেব। তাহলে 1/x এর মানটা এর আগে একটা অঙ্কে করেছিলাম 7 এর 1 নম্বর অঙ্কগুলোতে। 1/x এর মানটা কি করে বার করব? 1/x = 1/x এর মান ছিল 2 + √3, তাহলে 1/2 + √3। তারপরে নিচে কওনি নিরসন করে তাহলে 2 - √3 দিয়ে উপরে নিচে গুণ করে আমার দাঁড়ালো 2 - √3। তাহলে এটা বেরোলো 1/x এর মান, আর এটা হচ্ছে x এর মান 2 + √3। তাহলে দুটোকে যোগ করে দিলে x + 1/x আসছে x plus 1/x আসছে 2 plus √3 plus 2 minus √3 equals to 4। তাহলে এখানে অপশন দেওয়া আছে সি নাম্বার অপশন 4। এরপরে 2 নাম্বারটা বলেছে যদি p plus q equals to √13 হয় এবং p minus q equals to √5 হয় তাহলে pq এর মান কত? তাহলে এখানে p plus q দেওয়া আছে, p minus q দেওয়া আছে, আমাকে pq এর মান বের করতে বলেছে। একটা সূত্র ছিল ক্লাস 9 এ, যে ab সূত্রটা, ab ক্লাস 9 বা 8 এ থাকবে হয়তো। ab সূত্র হচ্ছে ab equals to a plus b whole square minus a minus b whole square divided by 4। তাহলে এখানে pq এর মানটা সেম ভাবে বের করব আমরা, pq equals to p plus q whole square minus p minus q whole square divided by 4। এটা হচ্ছে ab বা pq, এখানে pq, এটা হচ্ছে ab সূত্র, ab সূত্রটা এখানে বসিয়ে দিলাম। তাহলে pq equals to p plus q whole square minus p minus q whole square by 4। এখানে p plus q এর মান দেওয়া ছিল √13, p minus q এর মান দেওয়া ছিল √5। দুটোর স্কোয়ার করলে হচ্ছে 13 minus 5 আর বাই 4। তাহলে দাঁড়াচ্ছে আনসার 2। তাহলে অপশন হচ্ছে এ, 2 নাম্বারটা 2 এর। এরপরে 3 নম্বর প্রশ্নে বলেছে যদি a plus b এর মান হয় √5, a minus b এর মান হয় √3, তাহলে a স্কোয়ার plus b স্কোয়ার এর মান কত? a plus b এর মান দেওয়া আছে, a minus b এর মান দেওয়া আছে, a স্কোয়ার plus b স্কোয়ার এর মান কত? আমরা জানি 2a স্কোয়ার plus b স্কোয়ার, 2a স্কোয়ার plus b স্কোয়ার মানে হচ্ছে যে এটা একটা সূত্র ছিল 2a স্কোয়ার plus b স্কোয়ার equals to a plus b whole square plus a minus b whole square। তো যদি মনে না থাকে, যদি সূত্রটা যদি কারো মনে না থাকে তাহলে এই সূত্র এটাকে ভাঙলেই পাওয়া যাবে। a plus b whole square মানে a square plus 2ab plus b square, আর a minus b whole square মানে a square minus 2ab plus b square। মাইনাস 2ab এখানকার প্লাস 2ab কেটে যাচ্ছে, তাহলে কটা a স্কোয়ার থাকছে? এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, এখান থেকে 2b স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? a plus b whole square plus a minus b whole square। তাহলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b এর মান কত? √5, √5 এর স্কোয়ার, এই প্লাস প্লাস a minus b whole square মান হচ্ছে √3 এর স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে √5 এর স্কোয়ার 5, √3 স্কোয়ার 3, মাঝখানে যোগ, তাহলে দাঁড়াচ্ছে 8। তাহলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান দাঁড়ালো 8। তাহলে তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত? এই 2টা 8 এর এখানে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান দাঁড়িয়েছে যেহেতু 8, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান হবে এই যে 2টা 8 এর কাছে ডিভাইড হয়ে যাবে, তাহলে 8/2 দাঁড়াচ্ছে 4। তাহলে অপশন আসছে যে এখান থেকে বি নাম্বার অপশন 4, 3 নম্বরের বি অপশন 4। 4 এর প্রশ্ন বলেছে √125 থেকে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? তাহলে বিয়োগ করার জন্য আমাদেরকে কি করতে হবে? সদৃশ করণীতে কনভার্ট করতে হবে। সদৃশ করণী কি করে করে? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পর যা থাকছে √125 125 কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 গুণ 5 গুণ 5, তা দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসলো, ভিতরে একটা 5 থেকে গেল, তাহলে √125 থেকে থাকছে 5 √5 বিয়োগ।
তারপরে রুট 125 থেকে 5√5, তাহলে রুট 125 মাইনাস √5 দাঁড়াচ্ছে 5টা √5 থেকে একটা √5 বাদ দিলে থাকছে 4টা √5। তাহলে উত্তর দাঁড়াচ্ছে 4√5। আর এখানে যেহেতু অপশনটা আলাদা আছে সেজন্য আমরা কি করলাম, 4√5কে রুটের ভিতরে নিব। তাহলে রুটের ভিতরে দুটোর জন্য বাইরে বেরোতো একটা, তাহলে বাইরের একটার জন্য রুটের ভিতরে কটা ঢুকবে, দুটো। তাহলে √5টা ভিতরে থেকে গেল। এই যে বাইরের চারটা যদি রুটের ভিতরে ঢুকাই, রুটের ভিতর থেকে দুটো থাকলে বাইরে বেরোয় একটা, তাহলে বাইরে একটা থাকলে রুটের ভিতরে থাকবে দুটো। তাহলে এই 4-এর বদলে রুটের ভিতরে কটা 4 লিখলাম, দুটো। তাহলে দাঁড়ালো এখানে √80। তাহলে অপশন দাঁড়াচ্ছে এ নাম্বার অপশনটা √80। 5 নাম্বার 5 minus √3 into √3 minus 1 into 5 plus √3 into √3 plus 1, এদের গুণফল কত হবে? এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে 5 minus √3 into 5 plus √3, তাহলে এই দুটাকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, a plus b into a minus b। তাহলে আমরা এটাকে সাজাতে হবে, সাজানোর জন্য কি করব, ফার্স্টের পদটা আর 3 নম্বর পদটাকে একসাথে লিখবো। তাহলে a minus b into a plus b, তাহলে a plus b into a minus b সূত্র দিতে পারবো। আর এখানে দাঁড়াচ্ছে √3 plus 1, আর এখানে √3 minus 1, তাহলে এখানেও সেম সূত্র যাবে। তাহলে আমরা যদি জিনিসটাকে সাজিয়ে লিখি তাহলে দাঁড়াচ্ছে 5 minus √3, 5 plus √3, 3 plus 1, √3 plus 1 into √3 minus 1, তাহলে এখানে দাঁড়াচ্ছে a plus b into a minus b, তাহলে a square minus b square। এখানেও দাঁড়াচ্ছে a plus b into a minus b, এখানেও দাঁড়াবে তাহলে a square minus b square। তাহলে এখানে 5 স্কয়ার 25, √3 স্কয়ার 3, √3 স্কয়ার 3, 1 স্কয়ার 1, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 22, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 22 দুগুণে 44। তাহলে উত্তর দাঁড়াচ্ছে বি নাম্বার অপশন 44। এবার বি এর 1 নাম্বার বলেছে কি, সত্য মিথ্যা লিখতে বলেছে। সত্য মিথ্যা √75 এবং √147 147 এর সদৃশ করণী কিনা বলতে বলেছে। তাহলে √75 সদৃশ করণী দেখার জন্য আমরা কি করি, উৎপাদকে বিশ্লেষণ করে তার সরলতম মানটা বের করি। তাহলে √75 কে কি লিখতে পারি, 3 into 5 into 5, 175 এর উৎপাদকে বিশ্লেষণ করলে দাঁড়াবে 3 into 5 into 5। তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে আসলো, ভিতরে একটা √3 থেকে গেল, তাহলে দাঁড়ালো 5√3। এবার √147 কে কি করা যাবে, 3 into 7 into 7, তাহলে 7 আর 7, দুটো 7 এর জন্য একটা 7 বেরোলো, আর ভিতরে √3 থেকে গেল। এবার এখানে করণীটা কি আছে, √3 আছে, আর এখানে করণীটা কি আছে, √3 আছে। দুটোতে সেম করণী, তাহলে এটাকে বলবো আমরা সদৃশ করণী। তাহলে যেহেতু বলেছে এটা সদৃশ করণী কিনা, তার মানে এটা সদৃশ করণী, তাহলে বিবৃতিটি কি আছে, সত্য। এরপরে বলেছে √পাই, এটাকে পাই বলা হয়, গ্রিক লেটার পাই। পাইয়ের ভ্যালু, একটা ভ্যালু আছে 3.14 দিয়ে চলতেই থাকে ভ্যালুটা, বা 22/7 করে লিখি আমরা, অ্যাপ্রক্সিমেট কাছাকাছি করে। তাহলে রুট পাই একটি দ্বিঘাত করণী। রুট পাই একটি দ্বিঘাত করণী নয়, কারণ রুট পাইয়ের মানটা, পাই একটা হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যার আবার রুট হচ্ছে, ঠিক আছে। তাহলে অমূলদ সংখ্যার রুট হচ্ছে, ওই জন্য এটা কি হবে, একটি দ্বিঘাত করণী নয়, অতএব বিবৃতিটি মিথ্যা। 5√11 একটি ড্যাশ সংখ্যা, তাহলে এটা মূলদ না অমূলদ, যেহেতু √11 আছে, √11 কে আমরা p/q আকারে লিখতেই পারি না। √11 কে তাহলে রুট করা যায় না, তাহলে রুট না করা গেলে তাহলে এটাকে p/q আকারে লেখা যায় না। p/q আকারে যেহেতু আমরা লিখতে পারছি না, সেজন্য এটা কি হচ্ছে, একটি অমূলদ সংখ্যা। তাহলে 5√11 কে আমরা বলবো একটি অমূলদ সংখ্যা। যে কারণ লেখা আছে, √3 - 5 এর অনুবন্ধী করণী কি হবে? অনুবন্ধী করণী সবসময় হয় রুটের মধ্যে যে আছে, যে করণীটা আছে সেই করণীর চিহ্ন পরিবর্তন করে যেটা পাওয়া যায় তাকে বলা হয় অনুবন্ধী করণী। তাহলে এখানে √3 সামনে চিহ্নটা শুধু পাল্টাবে,
তাহলে দাঁড়াবে -√3 প্লাস -√3 -5, এই চিহ্নটা পাল্টাবে না। করণীর সামনের যে চিহ্ন আছে, যে চিহ্নটা আছে সেই চিহ্নটাই শুধু পাল্টে যাবে। তাহলে এখানে কিছু না, মানে প্লাস আছে, তাহলে এখানে শুধু মাইনাস হবে। তাহলে -√3 -5 এটা হচ্ছে √3 -5 এর অনুবন্ধী করণী। দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীর দ্বয় ড্যাশ করণী। দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা। তাহলে এই যে আগের উদাহরণটা দেখলাম, এখানে যে দুটো করণী পেলাম, এরা একে অপরের অনুবন্ধী করণী। অনুবন্ধী করণীগুলোর যোগ করলে √3 কেটে যাবে, তাহলে দাঁড়াবে -5 -5 হবে -10। তার মানে যোগফল কি দাঁড়াচ্ছে? একটি মূলদ সংখ্যা। এই দুটোকে যদি গুণ করি a + b × a - b, তাহলে এখানে চলে আসবে a + b × a - b² - b² এর ফর্মুলা। তাহলে a² - b² করলে যে গুণফলটা পাওয়া যায় সেটা সবসময় মূলদ বেরোয়। তাহলে এই যে করণীগুলো আছে, অনুবন্ধী করণীর যোগফল এবং গুণফল সর্বদাই কি হয়? মূলদ সংখ্যা হয়। তাহলে এখানে যেহেতু যোগফল এবং গুণফল মূলদ সংখ্যা বলেছে, তাহলে উত্তর হবে অনুবন্ধী করণী। কারণ দুটি করণীর যোগফল এবং গুণফল উভয় মূলদ সংখ্যা হলে তাদের পরস্পরকে অনুবন্ধী করণী বলে। এরপরে 11-র 1 নম্বরটা বলেছে x এর একটা মান দেওয়া আছে, আবার x + 1/x এর মান বের করতে বলেছে। একই রকম অঙ্ক, শুরুতে আমরা 1/x এর মানটা বের করে নেব। তাহলে x এর মান দেওয়া আছে 3 + 2√2, তাহলে 1/x বের হবে 1/3 + 2√2। এবার 3 + 2√2 কে তার অনুবন্ধী করণী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে 3 + 2√2 তাকে গুণ করবো আমরা 3 - 2√2 উপরে এবং নিচে। তাহলে গুণ করার পর দাঁড়াচ্ছে উপরে 3 - 2√2, নিচে দাঁড়াচ্ছে a² - b², a + b × a - b, তাহলে a² - b²। এখানে a আছে 3, তাহলে 3² হবে 9, আর এখানে 2√2 আছে, 2√2² করলে কি আসবে? 2 দুগুণে 4, আর √2² করলে 2, তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে দাঁড়াচ্ছে 8। 9 - 8, তাহলে এখানে দাঁড়াবে নিচে 1, তাহলে 1 লেখার কোনো দরকার নেই, 3 - 2√2। তাহলে x + 1/x এর যোগফল দাঁড়াচ্ছে 3 + 2√2 + 3 - 2√2, এই -2√2 + 2√2 কেটে যাচ্ছে, 3 আর 3 যোগ করলে হয় 6। এরপরে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে √15 + √3 এবং √10 + √8 এর মধ্যে কোনটি বড়? তাহলে এগুলোকে আমরা আগের একটা অঙ্কে করেছিলাম, 9 নম্বরে একটা অঙ্ক ছিল, 9 অঙ্কটাতে, যে দুটি করণীর মধ্যে কোনটি বড়। তাহলে ওখানে আমরা কি করেছিলাম, কোনো করণীর যদি বর্গ করি, সেই বর্গটা যদি বড় হয় তাহলে সেই করণীটাও বড়, কারণ বড় সংখ্যা বর্গ করলে সেই সংখ্যাটা আরো বড় হবে। তাহলে দুটোকে আমরা বর্গ করে দেখব। তাহলে √15 √3 বর্গ করলে পাচ্ছি a² + 2ab + b², a + b হোল স্কয়ার, a² + 2ab + b²। তাহলে √15² হচ্ছে 15, 2 × রুটের ভেতরে আছে √15, রুটের ভেতরে আছে 3, তাহলে রুটের ভেতরে ওগুলো গুণ হয়, তাহলে দাঁড়াচ্ছে 3 15 3 45, তাহলে 2√45 প্লাস √3² করলে দাঁড়াচ্ছে 3। তাহলে এখানে 15 আর 3 যোগ করা যাবে, যেহেতু দুটো যোগ করা যাবে, তাহলে 15 আর 3 যাচ্ছে 18, আর এখানে রুট যুক্ত সংখ্যা কত আছে? 45, তাহলে 2√45টা থেকে যাবে এখানে। তাহলে এখান থেকে তাহলে 18 + 2√45। তাহলে পরের পার্টটাকে করা যাক। তাহলে √10 + √8 এর স্কয়ার, তাহলে a² + 2ab + b², তাহলে 10 √10 এর স্কয়ার দাঁড়াচ্ছে 10, √8 এর স্কয়ার দাঁড়াচ্ছে 8, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 2, √10 আর √8 গুণ করলে আছে √80, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 18, 10 আর 8 হচ্ছে 18, তাহলে √18 দাঁড়াচ্ছে প্লাস 2√18। এবার দুটার মধ্যে তুলনা করলে দেখা যাচ্ছে 18, এই যে 18 যোগ 2 এবার শুধু ডিফারেন্সটা আছে, এখানে √45 আছে, এখানে √80 আছে, তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে √80টা বড় হবে, তাহলে এই সংখ্যাটা কি হবে? বড়। তাহলে √10 + √8টা হবে বড়, √10 + √8টা √15 + √3 এর চেয়ে বড়।
তাহলে উত্তর √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এর মধ্যে বড় হচ্ছে √10 প্লাস √8। দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা। মিশ্র দ্বিঘাত করণী যাদের গুণফল মূলদ সংখ্যা মানে তারা অনুবন্ধী করণী। একটু আগেই পড়া হলো দুটি মিশ্র দ্বিঘাত করণী মানে দুটি করণী যদি গুণ করে তাদের গুণফলটা মূলদ সংখ্যা হয় তাহলে অনুবন্ধী করণী। তাহলে এখানে কি কি হবে, a প্লাস রুট বি মনে করি একটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা a প্লাস রুট বি, তাহলে এই সংখ্যাটি অনুবন্ধী করণের সাথে গুণ করলে একটি মূলদ সংখ্যা পাওয়া যাবে, তাহলে এর অনুবন্ধী করণ হবে a মাইনাস রুট বি। এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো, মূলদ সংখ্যা পাবো। 4 নম্বর প্রশ্ন বলেছে √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে, তা লিখি। তাহলে √72 কত বিয়োগ করতে হবে জানি না, তাহলে √72 মাইনাস এক্স ইকুয়ালস টু √32, ধরি x বিয়োগ করতে হবে। তাহলে √72 মাইনাস এক্স √32, তাহলে √72 মানে দাঁড়াচ্ছে √2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 মাইনাস এক্স ইকুয়ালস টু √32 কে ভাঙলে দাঁড়াচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এখানে 5টা 2 আছে, তাহলে এই দুটো 2 এর জন্য একটা 2 বের হবে, এই দুটো 2 এর জন্য একটা 2 বের হবে, তাহলে 2 দুগুণে 4 বের হয়ে গেল, ভিতরে থেকে গেল একটা 2। আর এখান থেকে বেরোচ্ছে, এখানে দুটো 2 কমন, দুটো 2 আছে, তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বের হবে, এখানে দুটো 3 আছে, দুটো 3 থেকে একটা 3 বের হবে, তাহলে 3 দুগুণে বের হলো 6 আর ভিতরে এই দুটা থেকে গেল, তাহলে 6√2 মাইনাস এক্স ইকুয়ালস টু 4√2। তাহলে ঘুরিয়ে লিখলে কি দাঁড়াচ্ছে, মাইনাস এক্স ইকুয়ালস টু, এটাকে ওপাশে নিয়ে গেলে 4√2 মাইনাস √6 কে উল্টো পাশে নিয়ে গেলে দাঁড়াচ্ছে 4√2 মাইনাস 6√2, তাহলে বিয়োগ করে দাঁড়াচ্ছে 2√2। 4 থেকে 6 বাদ দিলে মাইনাস 2√2 দাঁড়াচ্ছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়ালস টু 2√2। এরপরে লাস্ট প্রশ্ন আছে 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান বের করতে বলেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটা আছে 1/√2 প্লাস 1, তাহলে এর অনুবন্ধী করণী কোথাও কারো হরে নেই। এই ভগ্নাংশটির যে অনুবন্ধী করণী আছে হরে যেটা করণীটা আছে তার অনুবন্ধী করণী কোথাও হরে নেই, তাহলে আমরা এখান থেকে লসাগু করলে সরাসরি আমার উত্তর বেরোবে না। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টের যে ভগ্নাংশটা আছে তার যে হরে করণীটা আছে সেই করণীর আগে অনুবন্ধী করণী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। সিমিলারলি এখানেও এর হরে যা আছে তার অনুবন্ধী করণী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, এরও তাই করতে হবে। তাহলে √2 প্লাস 1, তাহলে এখানে কত দিয়ে গুণ করা যেতে পারে, √2 মাইনাস 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, বা অনুবন্ধী করণী -√2 প্লাস 1 দিয়ে গুণ করলেও হতো, একই আসতো। এখানে আছে √3 প্লাস √2, তাহলে এখানে √3 মাইনাস √2 দিয়ে এখানে একটা মাইনাস হবে, ভুল হয়েছে লেখাটা, এখানে দাঁড়াবে √3 প্লাস √2, √3 মাইনাস √2, এখানে একটা মাইনাস হবে, তাহলে গুণ করলে দাঁড়াচ্ছে এখানে √3 মাইনাস √2 উপরে বসছে। এবার এখানেও একটা ভুল হয়েছে, এখানে হবে √4 প্লাস √3 ইন্টু √4 মাইনাস √3, তাহলে মাইনাস √4 মাইনাস √3 মাইনাস নিচে এখানে একটা মাইনাস হবে, তাহলে দাঁড়াচ্ছে √4 প্লাস √3, √4 মাইনাস √3, √4 মাইনাস √3, তাহলে এখানে দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, 2 মাইনাস 1, তাহলে √2 মাইনাস √2 মাইনাস 1, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে একটা মাইনাস হবে, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 3 এর স্কোয়ার √3 স্কোয়ার 3, √2 স্কোয়ার 2, তাহলে উপরে থাকছে √3 মাইনাস √2, তাহলে এখান থেকে করলে দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, 4 মাইনাস 3, উপরে দাঁড়াচ্ছে √4 মাইনাস √3, এখানে একটা মাইনাস হবে। তারপরে এখান থেকে দাঁড়াচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে নিচে সবগুলোরই 1, একটাও লেখার দরকার নেই, তাহলে উপরে থেকে দাঁড়ালো √2 মাইনাস 1, √3 মাইনাস √2, √4 মাইনাস √3, প্লাস √3 মাইনাস √3 কেটে গেল,
মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে গেল, এখান থেকে শুধু দাঁড়ালো -1 প্লাস √4। √4 মানে 2, তাহলে -1 প্লাস 2, তাহলে 2 থেকে একবার দিলে 1 থাকে পড়ে, তাহলে আনসার দাঁড়ালো 1। তাহলে জাস্ট এখানে একটা মাইনাস বসবে, এখানে একটা মাইনাস বসবে।